হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এখন আকাশ লামিয়া ব্লগ। তো ভিডিওটি পুরোটি দেখে যাবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটু সাবস্ক্রাইব হচ্ছে আমার অনেক উপকার। যে এখন সন্ধ্যা 7টা আছে, আয়ন যাচ্ছে পড়তে, তো সে একটু এন্ট্রি নেবে। আমাকে বলছে আম্মা আমি এন্ট্রি নেবো, তো ছোটো মানুষ। তো যাক, নিচে এসে পড়লাম, ম্যাডামের বাসার সামনে এসে পড়েছি। আমি অনেকদিন যাবৎ আয়নকে নিয়ে যাই না, তো আজকে যাব। তো এই যে এখন যাচ্ছি আয়নের ম্যাডামের বাসায়। তো বেশি দূরে না তার ম্যাডামের বাসায়। দেখুন ম্যাডামের বাসায় যাচ্ছে, আর একটা কথা মনে পড়লো যে কত ছোট ছোট পায়ে সে হেঁটে যাচ্ছে। আমার সে আয়ানটা, সেই ছোট্ট আয়ান আজকে কত ছোট ছোট পায়ে হেঁটে যাচ্ছে। দিন যাচ্ছে, সে বড় হচ্ছে, এখন সে পড়ালেখা করে। তো যাক, এখন শুরু হচ্ছে পরের দিন সকালে আপনাদের সাথে মেঘলা আকাশে ঝিরিঝিরি বৃষ্টি, সবুজ ঘাস নিয়ে শুরু করলাম আজকে সকালটি। দেখুন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর কতই না সুন্দর লাগছে সবুজ ঘাসগুলো দেখে, আর মেঘলা আকাশ, প্রাণটা জুড়ে গেল দেখে। কিন্তু দেখুন আজকে সকালের নাস্তা নিয়ে শুরু করছি আপনাদের সাথে। তো আটার ডো বানানোর জন্য পানিটা চুলায় বসিয়ে দিলাম। তারপর বলক আসলে তখন লবণটা দিয়ে দেব। বলক আসার পর আসলে আটার ডোর মধ্যে লবণটা দেবেন কখন, যখন বলক আসবে, তারপরে দিলে কি আটার ডোটা শক্ত হয় না। আর না এলে পানি বসার সাথে সাথে দিয়ে দিলে শক্ত হয়ে যায়। আর একদম লো আঁচে রেখে তারপরে আটা বা ময়দা যেটা খান সেটাই দেবেন। তো আমি এখানে আটা ব্যবহার করছি, আটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সেটা নেড়ে চেড়ে একটি ডো বানিয়ে নেব। দেখুন, আর যেটা বলছিলাম যে সবুজ ঘাস কতই না ভালো লাগছে। আল্লাহ আমাদের পৃথিবীটা অনেক সুন্দর বানিয়েছে, কিন্তু দেখুন কয়েকদিন যাবৎ কী না ঝামেলা চলছে। তো দেখুন আমাদের বাবা মা যখন ছোট ছিল তারা কতই না স্বাধীনতাভাবে ভালোভাবে আরাম আয়াসে দিন কাটিয়েছে, কতই না আনন্দের মুহূর্তের ভিতরে দিন কাটিয়েছে। আর আমাদের সন্তানরা আজকে কতই না ঝড় ঝাপটার ভিতরে দিন কাটাচ্ছে। তো মনের ভিতরে একটা ভয় থাকে এই জন্য। তো এই যে আটার ডোটা মাখিয়ে নেব এখন। এই তো মাখানো হয়ে গেছে, এখন আমি রুটি বানিয়ে নেব। তো আজকে আয়ন এসে বললো আম্মু আমি চিনি পাউডার খাবো, তার জন্য ওর জন্য চিনি পাউডার বানিয়ে নিচ্ছি। দেখুন, তো আমার সে যা বলতেছিলাম, এই তো পরোটাগুলো বানানো হয়ে গেছে, এখন ভেজে নেব। আর কেউ বাজে মন্তব্য করবেন না আমার এই কড়াইটা দেখে, কারণ আমার যে ফ্রাই প্যানটা রুটি বাজার, সেই ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গেছে। তো একটা কেনার জন্য এখনও কেনা হয় নাই, তো বের হলে কিনে ফেলবো, তো তখন আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এটাতে ভেজে দিয়েছি। কিন্তু নাস্তা বানানোর সময় মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে পরোটাগুলো একটু সুন্দর হচ্ছিল না ভাজা। তো আপনাদের ভাইয়া বলছিল পরোটা ভাজা এরকম হয়েছে কেন, তো আমি বলেছিলাম যে ওই ফ্রাই প্যানটা না থাকাতে অন্য একটা কড়াইতে ভাজিয়েছিলাম, তাই নষ্ট হয়ে গেছিলো। তো বলছি ঠিক আছে, একটা ফ্রাই প্যান নতুন কিনে দেবো। তো এই তো পরোটাগুলো সব ভেজে নিলাম। এখন আমরা ঘরে যেয়ে সেটা খাবো। ও আয়ন এসে পড়েছে, সে হাত দিচ্ছিলো, আমি বলছি বাবা হাত দিও না, গরম পরোটা হাতে লেগে যাবে। তো সে হাত সরিয়ে ফেললো। তারপর এখন ওই যে ঘরে চলে আসলাম, এখন তাকে দিলাম, আর আমি খাবো। তো তাকে সে বলবে আম্মু খাবো খাবো, কিন্তু তাকে না খাইয়ে দিলে সে খায় না। তো আমার সেই ছোট্ট আয়নটা, তাকে মনে হয় এখনও ছোট্টই আছে, কিন্তু সে বলে না আম্মু আমি অনেক বড় হয়ে গেছি, আমি এখন পড়ালেখা করি, কয়েকদিন পরে স্কুলে পড়বো, তারপর বড় হলে কলেজে পড়বো। তো এইভাবেই আমার জীবনটা শেষ হবে। সে অনেক দুষ্ট কথা বলে। আর যে মেয়ে ঘুমাচ্ছিল, মেয়ের জন্য নাস্তা বানাচ্ছি, সে সুজি খাবে উঠেই, তার জন্য সুজিটা করে নিচ্ছি। আগে থেকে রেডি করে রাখলে কি উঠলেই, ঘুম থেকে উঠলেই মুখটা ধুয়ে ওকে দেওয়া যায়। এই তো আয়ান পড়তে চলে গেছে, সে নাস্তা একটু খেয়ে আবার একটু রেখে দিতে। এখন নাস্তা বানানোর পর আমার রান্নাঘরের এই অবস্থা, এগুলো এখন ক্লিন করে নেব। ক্লিন করার পর আবার আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। এখন এগুলো আমি সব ক্লিন করে নেব। তো সকালটা হলেই যত কাজ হতো, থালা বাসনগুলো সব আমি নিয়েছি, এখন এগুলো ধুয়ে নেব। তো কাজ, অনেক কাজ, সকাল হলেই
কি রান্না করব, কি খাবো, কোনটা আগে করব, কোনটা আগে গুছাবো, কোনটা আগে রাখবো, বাচ্চাকে কীভাবে কী খাওয়াবো, মানে সব আসলে আমাদের উপরে চাপ থাকে। তো তারপরও পুরুষ মানুষ এসে ঘরে বলবে কী করেছো, এটাই আসলে তাদের কমন ডায়লগ। তো এই যে সব বাসনগুলো সব আমি ধুয়ে নিয়েছি, এখন এগুলো সব গুছিয়ে রেখে দেবো। এই তো এখন আমার এগুলো গুছানো হয়ে যাবে। তো সেই আয়ানের কথা বলছি, সে আমার ছোট্ট আয়ান, সে অনেক আদরের আয়ান। আমার বাবা মা, আমার ভাই বোন, এমনকি আমরা সবাই তাকে খুব আদরে লালন পালন করে বড় করেছি। এখনও তার জন্য সবাই পাগল। আমার বাবা যখন ফোন দেয় তখনই বলবে আয়ান কোথায়, মা যখন ফোন দেয় তখন বলবে আয়ান কোথায়। তো এই যে রান্নাঘরে সব গুছিয়ে নিয়ে দেখুন রান্নাঘরে হাল কী হয়েছে। তো এগুলো সব ক্লিন করে আবার ফিরছে আপনাদের মাঝে। তো এখন ভাতটাও বসিয়ে নিয়েছি, এই তো ক্লিন করে আবার এসে পড়লাম। ক্লিন করার পর চিকেন রান্না করবো আজকে। চিকেনটা ভিজিয়ে নিয়েছি আর মাছ ভিজিয়ে নিয়েছি। মাছটা ভেজে নেবো আর চিকেনটা রান্না করব। আজকে একটি মজাদার রান্না আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনার ভাইয়া বলেছে সবজি দিয়ে চিকেন রান্না করতে। তো আমি কোনো কাটাকাটি ছাড়াই শুধু আমি ছোকা না ফেলেই আমি শুধু কেটে ধুয়ে রান্না করছি। তো আপনারা কমেন্টে জানাবেন যে এই সবজিটার নাম কি। তো এতে আমি ঘরে চলে গেছিলাম, আবার ভিডিও করিনি, তখন আর ভালো লাগছিল না, তাই এত পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, চিকেনটা ভালোভাবে ধুয়ে আমি কেটে নিয়েছি। এখন রান্না করব। তো এক হাতে আমি ভিডিও করছি আর এক হাতে রান্না করছি। তার জন্য আপনার ভাইয়া এসে বললো যে তুমি একা ভিডিও করছো, একা রান্না করছো, দাও আমি তোমাকে একটু হেল্প করে দিই। তো আমার সাহেব আমাকে হেল্প করছে, তেল দিচ্ছে কড়াইতে আর বলছে যে কতটুকু দেবো। আমি বলছি দাও, একটু দাও। ওরা একটু দিয়ে আমাকে দিয়ে দিল। এখন সে বলছিল যে পেঁয়াজ কুচি কতটুকু দেবো। তো আমি বলেছিলাম পরিমাণ মতো তুমি দিতে থাকো, আমি বলবো। তো সে এখন পেঁয়াজ কুচিটা তেলে ছাড়বে। তো সে আমাকে অনেক হেল্প করে, সে আমার রান্নাবান্নার কাজে অনেক সাহায্য করে। আসলে আমি এই তো এখন পেঁয়াজ কুচি দিয়ে সময় আস্তে একটা পেঁয়াজ নিচে দিয়ে দিয়েছে। আমি হাত দিয়ে উঠাতে যাচ্ছিলাম, দেখি না তেলটা অনেক গরম হয়ে গেছে, এই জন্য হাতা দিয়ে উঠিয়ে নিলাম। আসলে সে অনেক হেল্প করে আমাকে, সচরাচর এরকম দেখি না। এমনকি আমার যে বাবা, সেও কখনো আমার মাকে এরকম হেল্প করে নাই। তো এই তো আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে। তো পেস্টটা লাল হয়ে গেছে। এখন আমি আদা রসুন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, পানি দিয়ে কষিয়ে নেব। আসলে মেয়েদের জীবনটা মাঝে মধ্যে মনে হয় অনেক কঠিন, কিন্তু মাঝে মধ্যে মনে হয় আবার না অনেক সহজ। কিন্তু দেখেন যখন নাকি জন্মের পর মেয়েরা যতদিন লালন পালন হয় বাবার বাড়িতে, ততদিন তাকে বলে যেটা তোমার কার বাড়ি, এটা বাবার বাড়ি। যখন নাকি বড় হয়েছে, বিয়ে হয়েছে, তখন বলে যে এটা কার বাড়ি, হয়তো শ্বশুর বাড়ি বলে, নয়তো স্বামীর বাড়ি বলে। এটাই হচ্ছে মেয়েদের আসল ঠিকানা, নয় বাবার বাড়ি, নয় শ্বশুর বাড়ি, নয় স্বামীর বাড়ি। মেয়েদের আসলে আসল ঠিকানা বলতে শুধু এগুলোই। তো যখন নাকি সন্তান হবে, তখন যখন বাড়ি হবে তখন বলবে এটা সন্তানের বাড়ি। আসলে মেয়েদের আসল ঠিকানা বলতে কোনো জায়গা নেই, এটাই হচ্ছে মেয়েদের ভাগ্য। তো ছেলেদের ভাগ্যটা এমন যে ছেলেরা একটা নিজের ঠিকানা পায়, যে না এটা আমার বাড়ি, এটা আমার বাবার বাড়ি, কিন্তু মেয়েরা সেটা পায় না। তো যাক, আর কথা বলে লাভ নেই, এবার রান্নাটা সেরে ফেলি, আপনারা দেখতে থাকুন। আর প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে যাবেন। আর ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করে দিবেন, আর একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। একটু চিকেনগুলো দিয়ে দিয়েছি, চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে সেই সবজিটা আমি দেবো। যেই সবজিটা আমি খোসা না ছাড়িয়ে আমি আজকে রান্না করেছি, শুধু এইভাবে কাটাকাটি করে ধুয়ে। তো আপনারা কমেন্ট করে জানাবেন সেই খোসাটির নাম কি। তো দেখতে থাকুন আমার এই রেসিপিটি। আপনারা ভালো লাগলে বাসায় বানিয়ে এই রেসিপিটি একবার হলেও সবার সাথে শেয়ার করবেন। তো
তো আজকে এই রেসিপিটি আপনার সাথে শেয়ার করলাম। আমিও এই প্রথম ফার্স্ট এই রেসিপিটি বানালাম, কখনো আমি এভাবে রান্না করিনি। তো দেখবো আজকে খেয়ে কেমন হয় সব। তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এই তো সেই সবজিটি, এই সবজিটির নাম আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। দিয়ে দিলাম এখন সেই সবজিটা চিকেনের মধ্যে। এই তো দেওয়া হয়ে গেল। তারপর নেড়ে আমি কষিয়ে তারপর একটু পানি দিয়ে বাস রান্না হয়ে যাবে আমার। এই তো এখন নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর একটু কষাবো, হালকা কষিয়ে পানি দিয়ে বাস ঢেকে রাখবো। তো সেই ভিডিওটা আর করা হয়নি, সেই ভিডিওটা স্কিপ করে দিয়েছিলাম। তো আসলে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমার আয়ান আমার জন্য দোয়া করবেন। আমার আয়ান আমায়া মানে কি বলবো, আমার আয়ানটা অনেক দুষ্ট, আমার আমায়াটা অনেক নীরব। দেখেন তরকারি কালারটা কতই না সুন্দর হয়েছে। সবাই জানাবেন কেমন হয়েছে তরকারি কালারটা। আমার আয়ানটা অনেক দুষ্ট হলে কি বসে একটা মায়াবী আমার সন্তান। তো চেহারার দিকে তাকালে মাশাআল্লাহ মনে হয়, তাকে অনেক ভালো লাগে। তো এই যে এখন রান্নাঘরে শেষে ভিডিওতে বলেছি যে এই যে এখানে ভিডিওটি শেষ করছি। তো ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, আর একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।